নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ঐতিহাসিক শহর অম্বিকা কালনায়, যেখানে অবস্থিত বাংলার অন্যতম বিখ্যাত এবং স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন ১০৮ শিব মন্দির, যা নবকৈলাস মন্দির নামেও পরিচিত। যদি তোমরা পুরনো স্থাপত্য এবং ধর্মীয় ঐতিহ্য ভালোবাসো, তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন বর্ধমানের মহারাজা তেজচন্দ্র বাহাদুর। ১৮০৯ সালে তিনি এই বিশাল মন্দির কমপ্লেক্স নির্মাণ করান। বিষ্ণুপুর রাজ্য অধিগ্রহণের আনন্দে তার মা রানী বিষ্ণুকুমারীর ইচ্ছা পূরণ করতেই এই মন্দির নির্মাণ করা হয়। একশো আটটি শিবলিঙ্গ একসঙ্গে ভগবান শিবের আবাস কৈলাস পর্বতের প্রতীক হিসেবে বিবেচিত হয়, তাই এই মন্দিরের আর এক নাম নবকৈলাস মন্দির। এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অনন্য নকশা। পুরো কমপ্লেক্সটি দুটি সমকেন্দ্রিক বৃত্তে সাজানো। বাইরের বৃত্তে রয়েছে ৭৪টি আটচালা মন্দির, ভিতরের বৃত্তে রয়েছে ৩৪টি আটচালা মন্দির। উপর থেকে দেখলে পুরো কমপ্লেক্সটিকে একটি জপমালার মতো লাগে। এই মন্দিরে থাকা শিবলিঙ্গগুলোর মধ্যেও যথেষ্ট বৈশিষ্ট্য রয়েছে। ভিতরের বৃত্তের সব শিবলিঙ্গই শুভ্র বর্ণের, যা সদা শিবের প্রতীক। অন্যদিকে বাইরের বৃত্তে কালো ও সাদা শিবলিঙ্গ পর্যায়ক্রমে স্থাপনা করা হয়েছে। মন্দিরের বাইরের দেওয়ালে রয়েছে অসাধারণ টেরাকোটা শিল্প। এখানে ফুটে উঠেছে রামায়ণের নানা ঘটনা, মহাভারতের বিভিন্ন দৃশ্য, শিকারের ছবি এবং তৎকালীন বাংলা সমাজের নানা চিত্র। এই সূক্ষ্ম কারুকার্য দেখলে বোঝাই যায় সেই সময় শিল্পীরা কতটা দক্ষ ছিলেন। যদি তোমরা এখানে আসতে চাও, তাহলে শীতকাল অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি হলো সবচেয়ে ভালো সময়। সকালে এলে শান্ত পরিবেশে মন্দির ঘুরে দেখতে পারবে এবং সুন্দর ছবি তুলতে পারবে। এবার বলি এই মন্দিরে কি করে পৌঁছাবে। হাওড়া থেকে কাটোয়া লাইনে ট্রেন ধরে অথবা ব্যান্ডেল স্টেশন থেকে কাটোয়া লাইনে ট্রেন ধরে তোমাদের নামতে হবে অম্বিকা কালনা স্টেশনে। তারপর স্টেশন থেকে একটা টোটো ধরে নেবে। মাত্র 10 মিনিটের ব্যবধানেই তোমরা পৌঁছে যাবে কানলা ১০৮ শিব মন্দির এবং কানলা রাজবাড়ি। এই মন্দিরের খুব কাছেই রয়েছে লালাজি মন্দির, প্রতাপেশ্বর মন্দির এবং আরও স্থাপনা। তোমরা চাইলে সবকটা একসাথে ঘুরে দেখতে পারো। বন্ধুরা, ১০৮ শিব মন্দির ঘুরে দেখার পর আমরা চলে এসেছি ঐতিহাসিক কালনা রাজবাড়িতে। এই রাজবাড়ি একসময় বর্ধমান রাজপরিবারের একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল ছিল। আজও এখানকার প্রাচীন স্থাপত্য, বিশাল প্রাঙ্গণ এবং মন্দিরসমূহ বাংলা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রাজবাড়ি চত্বরে প্রবেশ করলেই চোখে পড়ে একের পর এক প্রাচীন মন্দির, যার মধ্যে লালাজি মন্দির, কৃষ্ণচন্দ্র মন্দির এবং প্রতাপেশ্বরের মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশেষ করে প্রতাপেশ্বর মন্দিরের টেরাকোটার সূক্ষ্ম কারুকার্য বাংলার মন্দির স্থাপত্যের অন্যতম নিদর্শন হিসাবে পরিচিত। চারিদিকে ছড়িয়ে থাকা লাল ইটের স্থাপত্য, শান্ত পরিবেশ এবং শতাব্দী প্রাচীন ইতিহাস যেন অতীতের বাংলাকে জীবন্ত করে তোলে। স্থাপত্যপ্রেমী কিংবা ভ্রমণ পিপাসু সব ধরনের মানুষের জন্যই এই জায়গাটি একটি অনন্য অভিজ্ঞতা। যদি কখনো কানলাই আসো, শুধু ১০৮ শিব মন্দির দেখেই ফিরে যেও না, অবশ্যই সময় নিয়ে কানলা রাজবাড়িও ঘুরে দেখবে। একই জায়গাতে এতগুলো ঐতিহাসিক স্থাপত্য একসঙ্গে দেখার সুযোগ খুবই কম পাওয়া যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করো।
চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আগামী দিনের নতুন ভ্রমণ ও ইতিহাস ভিত্তিক ভিডিও সবার আগে দেখতে পাও।